আমরা ক্যাটাগরি ওয়াইজ থাম্বনেল ডিজাইন যেটি শিখব তার আগে আপনাদের বলে রাখি আমরা কিভাবে ডিজাইন করব সেই ডিজাইনগুলো আমরা একটু দেখে নেব। আমরা এখন সেই থাম্বনেলটা তৈরি করব। আমি যে ক্লাসটি এখন নেব সেইটার একটি থাম্বনেল তৈরি করে দেখাবো এবং পাশাপাশি আরও কয়েকটি থাম্বনেল তৈরি করে দেখাবো যেগুলো আপনার আরও যে বিষয়গুলো দেখাবো কিভাবে আপনারা আপনাদের 2 MBPS এর উপরে থাম্বনেল সাইজ নিতে পারবেন না, সেটি কিভাবে কনভার্ট করে ছোট সাইজ করে নিতে পারবেন সেগুলো দেখাবো। ভিডিও ক্যাটাগরি কয় ধরনের ক্যাটাগরি থাকে সেগুলো দেখাবো, বিভিন্ন রকম ক্যাটাগরি থাকে সেগুলো দেখাবো। আমি সেই উপরে ভিত্তি করে আমি যেটা বানাবো এখন লিখবো। আপনাদেরকে আজকে যেটি শেখানো হবে সেটি হচ্ছে ইউটিউব এবং ফেসবুকের কাভার ফটো সাইজ এবং থাম্বনেলের সাইজ সহ ডিজাইন। ওকে, চলুন আমরা আগে জেনে নেই ইউটিউবে মোট ক্যাটাগরির সংখ্যা কত। ইউটিউবে যে ক্যাটাগরি রয়েছে এর মধ্যে ক্যাটাগরিগুলো হচ্ছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, অটো অ্যান্ড ভেহিকলস। মানে কি মানে বুঝি না, ঠিক আছে ধরলাম। এখান থেকে ধরে ChatGPT-কে বলবো যে মানে করে দাও। ওই মানে লিখে দিও লাস্টে কি বাংলা, BNG বাংলা। তুমি তো ইউটিউবের এখন আসেন। ওকে, এখানে রেখে দিই, রেখে দিলে আপনার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, একটু আমরা সাইজ করে নিই। এ পর্যন্তই। আমরা যদি কাজ করি চলচ্চিত্র অ্যানিমেশন তাহলে আমাদেরকে সেটাকে অটোসান, ভেহিকলস, মিউজিক, পেট, অ্যানিমেলস, স্পোর্টস, খেলাধুলা, শর্ট মুভি, ট্রাভেল, ইভেন্ট, গেমিং, ভিডিও লগিং, পিপল অ্যান্ড ব্লগস, কমেডি, এন্টারটেইনমেন্ট, নিউজ, পলিসি কি এগুলোকে আমি বাংলা করে নিয়েছি। এখানে চলচ্চিত্র অ্যানিমেশন, অটো, যানবাহন, সঙ্গীত কি, পোষা প্রাণী ও পশু পাখি, খেলাধুলা, আমরা এগুলো নিয়ে কাজ করতে পারবো। বিনোদন, রাজনীতি, সংবাদ, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি আলাদা, এগুলো প্রামাণ্যচিত্র, পরিবারের বিভিন্ন রকম কথাবার্তা থাকে, ভৌতিক অদ্ভুত কিছু কর্মকাণ্ড, শর্ট ফিল্ম, শো, ট্রেলার, আমরা এগুলো নিয়ে ইউটিউবে কাজ করতে পারি। এখন ইউটিউবে যদি আমরা কাজ শুরু করি, প্রথমে যদি আমরা কেউ একজন কাজ শুরু করব। ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। এখন ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন লিখে আপনারা যদি ক্যানভাতে গিয়ে সার্চ অপশনে যান, গিয়ে যদি এখানে লেখেন ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন থাম্বনেল, আচ্ছা ভিডিও লিখি, কি ধরনের ভিডিওগুলো দেখাবে। আচ্ছা, এই যে কি ধরনের ভিডিওগুলো দেখাবে, আমরা ইউটিউবে সার্চ করি। ইউটিউবে গিয়ে সার্চ করি ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। তাহলে আমাদেরকে কি দেখাবে, বিভিন্ন শর্ট ফিল্মের অ্যানিমেশন দেখাবে। ওকে, তারপরে এগুলো দেখাবে কিনা। ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন সাজেস্ট আমাদের কি করলো, ভিডিও। আমাদেরকে অ্যানিমেশন দেখাচ্ছে।
দেখছেন? আচ্ছা, এখন আমরা আরেকটি লিখে সার্চ করব, মিউজিক। মিউজিক লিখে যদি সার্চ করি, মিউজিক ভিডিও, এখানে মিউজিক ভিডিও লিখে সার্চ করলাম, আমাদেরকে কী শো করবে? মিউজিক শো করবে না? মিউজিকই যদি শো করে, আমাদের মিউজিক যদি শো করতে, মিউজিক তো এগুলো সব মিউজিক না? মিউজিক তো বিভিন্ন মিউজিক ফিল্মের। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমাদেরকে মিউজিক ফিল্ম শো করলো। এখন আমরা এগুলো নিয়ে কাজ করব কি নিয়ে? আপনারা কী নিয়ে কাজ করতে চান? এক একজন আপনারা তো শিখতে আসছেন, কেউ না কেউ এই ইউটিউব নিয়ে কাজ করবেন। সেক্ষেত্রে যদি কেউ এডুকেশন নিয়ে কাজ করতে চায়, তো সেম ঘটনা, এখানে এডুকেশন নিয়ে সার্চ করবেন, এডুকেশন ভিডিও। তো এডুকেশনের ভিডিওগুলো, সেটা এই ভিডিও আমাদের মতো স্ক্রিন রেকর্ড করে ভিডিও হোক, বা কোনো গুরুত্বপূর্ণ কিছু বিশ্বাসকে এই যে কি মূল্যবান বক্তব্য, হচ্ছে যে টেক ভিডিও যেগুলো বলা হয়। আচ্ছা, এডুকেশন ভিডিও, সায়েন্স টেকনোলজি, মানে যে যেটাতে এক্সপার্ট ভালো অথবা এক্সপার্ট হতে চান, সেটা নিয়ে কাজ করবেন। এখন আমি প্রথমে যদি মিউজিক লিখে কই ক্যানভাতে গিয়ে যদি বলি যে মাম্মা, আমি ক্যানভাতে গিয়ে যদি বলি মিউজিক থাম্বনেল, তাহলে মিউজিকের থাম্বনেল কিছু আসবে না। এখন মিউজিকের যদি থাম্বনেল আসে, যারা মিউজিক নিয়ে কাজ করতে চান, অনেকেই আছে ভবিষ্যতে মিউজিশিয়ান হবেন। এই কত সুন্দর সুন্দর ভিডিও দেখছেন। এখান থেকে আপনি যদি এটাও নেন, এটা তো নিতে পারি নাকি? কপি করে ক্লিক করলাম, কাস্টমাইজেশন শুরু করব। আপনার যেটা ইচ্ছে সেটা নেবেন, যেটা খুশি সেটা নেবেন। এখন এই যে দেখেন, এগুলো তো তৈরি করা আছে না? তৈরি করা আছে, অসংখ্য তৈরি করা আছে। আপনারা এখান থেকে একটি নিলেন মিউজিক। এখন আপনি যদি লেখেন, এখানে কারো একটা গান লেখেন, মনির খানের মিউজিক ভিডিওগুলো আসবে না? কি করে রাখবো ধরে। আমরা এখন যদি এখানে এসে লিখি কি করে রাখবো ধরে, অথবা যদি আমরা টাইপ করতে যাই, বাংলা টাইপ, এই যে ইজি বাংলাতে এসে আমি ইজি বাংলা লিঙ্কটি ধরে দিয়ে দিলাম, এখানে রেখে দিলাম, BNGLA বাংলা টাইপ। আমরা এখানে গিয়ে বাংলা টাইপ করতে পারবো। এখানে আমি যেটা লিখেছিলাম এটা কি ঠিক আছে নাকি সেটা দেখানোর তো দরকার। এখানে যদি পেস্ট করি, এখানে যে ইংলিশটা যদি পেস্ট করি, কি করে রাখবো ধরে হয় নাই, কি করে KARA রাখবো RAKBO রাখবো ধরে, DHORE ধরে। এখন এটারে কপি করলাম, কি করে রাখবো ধরে তো আমরা দেখছি নাকি, এটা ধারণা নিয়েছি তো একটা, মনির খানের ছবি হোক, যার ছবি হোক। এখন আমরা কি এটা এডিট করব? আমরা এখানে যদি পেস্ট করে দিই, কি করে রাখবো ধরে, পেস্ট আসলো তো নাকি। এখন এটাকে আমরা সিঙ্গেল করে নিলাম,
কী করে রাখবো ধরে, ছোটো করে আপাতত ছোটো রাখি, দেখা যাক। এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেখাইছে, এগুলো আমরা ডিলিট করে দিলাম। এটা ডিলিট করেন, ডিলিট করেন, এগুলো ডিলিট করেন, ডিলিট করেন। এখন এখানে মনির খান, ধরেন মনির খান পিকচার, মনির খানের পিকচার কি আসছে? আচ্ছা, মনির খানের পিকচার যদি আসে তাহলে আমরা কোনটা নিতে পারি? ইমেজে যাই, এটারে কপি করবো না, এটা না, এটা থাক। এটা দেখি চেহারা ভালো কোনটা, এটা কপি করলাম, সেভ করে করব, প্লাস ভিডিও, ডাউনলোডে সেভ করি। মনির খান, সেভ হয়েছে। আচ্ছা, এখন এখানে এসে আমরা আপলোড করে দিলাম মনির খানকে। মনির ভাই আপনি আপলোড হন, ডাবল ক্লিক করলাম, সিলেক্ট করলাম, আপলোড করে দিলাম। এখন আপলোড করার পরে আমি এটাকে এখানে ক্লিক করলে এখানে তো চলে আসবে নাকি? এখন আপনাদের সবার কাছে তো এই অপশনটা চলে আসছে। এই ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় বিজি রিমুভার ক্লিক করলে এটার ব্যাকগ্রাউন্ড চলে যাবে। দেখেন নাই, সুন্দর হয়েছে না? এখন বলেন, এটা এখানে রাখেন, এটা ধরেন চারদিক থেকে ছোটো করে দেন, এটা ছোটো করে দিই। আমি যদি এটা বড় করি হবে কিনা? সুন্দর। মানে এখানে মাথা দেখা যাক অল্প, কী করে রাখবো ধরে। পিছনের গাছগুলো এটা ডিলিট করে দেন, এগুলো ডিলিট করে দেন। মনে দেখেন এই যে এই পাহাড়ে এখানে থাক, আর এটা যাতে লড়ালড়ি না করে সেজন্য কি করতে জানেন? এখানে ক্লিক করে এই যে লক লেখা না, এটা আর লড়বে না, শেষ, লড়বে না। মনির খানলে আমরা লক করে রাখি, এই মনির খান আর ধরা যাবে না, লড়বেও না, এটা লড়বে। এখন আমরা এটা এখানে রাখলাম। আমরা চাই এই কি শব্দটাকে আলাদা কোনো জায়গায় রাখবো। এখন আমরা আলাদা কোনো জায়গায় আলাদাভাবে যদি টেক্সট নিয়ে আসি তাহলে আমরা টেক্সট আমাদেরকে সিলেক্ট করতে হবে। যদি এই টেক্সটটাকে কপি করি তাহলে আমরা কপি করতে পারছি, পেস্ট করে দিলাম, চলে গেল। এখন মনোযোগ দিয়ে দেখতে হবে। আমরা যদি এখন কি করে রাখবো ধরে, এটা বড় করে দিই, কি করে রাখবো ধরে। এখন আমাদের মিউজিকের কিছু ইনস্ট্রুমেন্ট দরকার, খেয়াল রাখেন, মিউজিকের কিছু ইনস্ট্রুমেন্ট দরকার, তাই তো? এখন এই ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে কীভাবে কাজ করবো দেখেন, আমরা এটাতে থাকি। চলে যাক। এখন মিউজিকের ইনস্ট্রুমেন্টগুলো নেব, এটা ধরবো, ধরে কপি করব, এই যে কপি চাপ দিয়ে ধরলে কপি করা যাবে, কপি করে অথবা কপি করে ধরে যদি এটা ছেড়ে দেন চলে আসছে। ঠিক করে রাখবো ধরে, সরা রাখেন। আমরা আগে কিছু ইনস্ট্রুমেন্ট বসাই। এটাতে কি আছে? মাইক্রোফোন, এটাতে নিয়ে এসে এটা ধরেন, ছেড়ে দেন, অথবা কপি করে নিয়ে আসেন, কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করেন। আসছে। আরও কিছু ইনস্ট্রুমেন্ট দরকার, এটা তো পাহাড় পর্বত, এই যেটা মানে এটা কপি করেন, দুটো হয়েছে, এটা কপি করেন, কপি স্টাইল। মনে এখানে এই লেয়ারে আসুন,
অসংখ্য লেয়ার আছে, পেস্ট করেন। এখন পেস্ট করলে এগুলো আমাকে সরাই দিতে হবে। আমরা নিজেদের মতো করে একটা ব্যানার বানিয়ে নিচ্ছি। এখন আমরা লক করে রাখছিলাম না, মনে এখানে লক করছিলাম কিনা মনে আছে কার? বলেন। এটা আনলক করে দিই, এডিট, এই আনলক, মনে এখানকে আমি একটু উপরে রাখলাম, রেখে এই মিউজিক শোটা এখানে শট করতে পারি, এটাকে বাড়ায় দিতে পারি, দিলাম কিনা? হ্যাঁ, আমরা যদি এটাকে বাড়ায় উপরে নিয়ে আসি, আর এটা কি করবো এখন বলেন? এটা ডাবল ক্লিক করলে বৃদ্ধি পেয়ে গেছে, এখানে রাখা, বাইরে থাক, ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে এই যে ক্রপ অপশন আসবে, তারপর হচ্ছে এগুলো আসবে, দেখছেন? ঘুরাইতে পারবো, অটো, যেটা ছিল সেটাই, দরকার নেই, যা ছিল তাই থাক। এটাকে সেন্ড টু, পিছনেগুলো দেখা যায় না, এখানে আসতে হবে, চাপ দিয়ে ধরলে এখানে আসবে, অথবা এখানে গেলেও এখানে আসবে, লেয়ারে গেলে সেন্ড টু ব্যাক, সব ব্যাকে চলে গেছে, মনির খান চলে আসছে। মনির খান ভাই, তুমি এখানে দাঁড়াও, এটাকে আমরা লক করে ফেলি, লেয়ার, এই যে লক, আর মনির খান লাফালাফি করতেছে। শিফট কন্ট্রোল চেপে ধরলে এটা আর এরকম লাফালাফি করবে না, এটার মধ্যে ঢুকবে না, ঢুকছে না, কিন্তু এটা কিন্তু দিলে এমনি দিলেই ধরছে। কন্ট্রোল চেপে দিয়ে ধরে যদি এটা আমি করে দিই, ব্যাগে নিয়ে এসে এখন ধরেন এখানে আসছে, আমি এটা চাপ দিয়ে ধরলাম, ধরে কন্ট্রোল চেপে ধরলাম, ধরে এখানে রেখে দিলাম, দিয়া বড় করবো। এখন কি করে রাখবো ধরে, আচ্ছা এন্টার দিয়ে কি করে রাখবো ধরে ব্যবহার করা যেতে পারে, কি করে ব্যাকে পাঠায় দেন, এক ধাপ, একটু চলে আসলো, ওকে, নিজের মতো করে বানায় নিলাম। এখন এগুলোতে ডাউনলোড হওয়ার সময় সবগুলো ডাউনলোড হবে। উপায়, যখন আমরা ডাউনলোড করতে যাব, এখন আপনার যদি লোগো থাকে, আপনি নিজের যদি লোগো থাকে, লোগোটাকে কীভাবে আপলোড করবেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম, এটা আমার মনে করেন একটা লোগো, আমার চ্যানেলের লোগো, এটাকে আমি এই জায়গায় রাখবো, এই তো আমার ব্র্যান্ডের একটা কাজ হয়ে গেল। আমি এটা টাকার একটু পুরোটাই স্পেস দিয়ে দিই। আপনারা যেটা পছন্দ হয় সেটা করবেন, আমি এটা করে দেখালাম। এখন এটাকে ডাউনলোড করলেন, ডাউনলোড করার সময় খেয়াল রাখতে হবে, যখন ডাউনলোড অপশনে যাবেন, ডাউনলোড অপশনে যে অপশনগুলো আসবে, এখানে শো করতেছি 11টা পেজই ডাউনলোড হবে। আমি এখানে কারেন্ট 1 পেজ, মানে আমি এই পেজটাই শুধু ডাউনলোড করব। এই কারেন্ট পেজ সিলেক্ট করব, যারা ল্যাপটপে কাজ করবেন তারা কারেন্ট পেজ সিলেক্ট করবেন, যারা মোবাইল দিয়ে কাজ করবেন তারাও এই কারেন্ট পেজ সিলেক্ট করবেন। এবার ডাউনলোডে যান, ডাউনলোড অপশনে গিয়ে কারেন্ট পেজ 11 এখানে ক্লিক করবেন, কারেন্ট পেজ চলে আসবে।
ডানে ক্লিক করবেন, এইটা ডাউনলোড হবে। এই ডাউনলোড হচ্ছে। ক্লিক করেন, দেখি মনির খান ডাউনলোড হলো কিনা। বুঝছেন, সুন্দর একটা থাম্বনেল ডাউনলোড হয়েছে না? কারণ এটা সাউন্ড দিয়ে যদি এটা ঝিঝরি দেওয়ার দরকার ছিল, সেটাও দিতে পারবেন। চলুন দেখা দিই। মনির খানকে আমরা কত কি করতে পারবো জানেন? এখানে যেটা করবেন সেটাই হবে। বুঝছেন, ওই যে শিপ ধরে রাখতে হবে বলছিলাম। এগুলোকে শিপ ধরে ধরে কাজ করতে হবে। এরপরে আসেন, এরপরে যদি কেউ গেমিং ভিডিও নিয়ে কাজ করতে চায়, তাকে গেমিং ভিডিও লিখেই সার্চ করতে হবে। সোজা কথা, বুঝতে পারছেন? কিছু তো বুঝতে পারছেন। গেমিং মিউজিক ভিডিও লিখে সার্চ করলাম, এখন গেমিং ভিডিও থাম্বনেল লিখে সার্চ করেন। এই যে দেখছেন, এটা কারা? আর হচ্ছে তারা, আর হচ্ছে তারা। এখন আপনি গেমিং ভিডিও নিয়ে কাজ করবেন, এখানে প্রচুর গেমিং ভিডিওর থাম্বনেল আছে, একটা নিতে পারবেন। কাস্টমাইজেশনে ক্লিক করবেন, চলে আসবে। এটা যদি মনে হয় যে আপনার ছবি দেবেন, তো এখানে ছবি একটা আপলোড করবেন। আপনার ছবি, মনির খানের ছবি আপলোড করে দিই, মনির খানের ছবি এখানে আপলোড করে দিই। ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঢুকছে? ঢুকে গেছে। মনির খান এখন গেম খেলবে, কি? পাবজি, পাবজি গেমার। এরপর গেমার, এভাবে সুন্দর সুন্দর ডিজাইনগুলো তৈরি করবেন। এরপরে ওয়াচ নাও থাকলো। এরপরে আরও কিছু অ্যাড করতে চান, এলিমেন্টে যান, নিজের ইচ্ছা মতো অনেক কিছু অ্যাড করতে পারবেন। এই অপশানগুলো আসবে, এই অপশানগুলো আসবে, এই অপশানগুলো বসায় দেন। ডিজাইন করতে চান, করতে থাকেন। এই প্লাসের চিহ্ন টিপ দেন, প্লাসে ক্লিক করেন, আসবে। আবার প্লাসে ক্লিক করেন, আবার প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করেন। ঠিক আছে? এখন এই যে গেমার, গেমারদের আর কত কিছু আছে দুনিয়ায়, সব অ্যাড করে দেবেন। হ্যাঁ, তারপর অনেক কিছু পাবেন, শুধুমাত্র ব্যবহার করা জানতে হবে। এভাবে ইউটিউবের থাম্বনেল, আর ইউটিউবের থাম্বনেলের সাইজ কিন্তু প্রথম ক্লাসে দেখানো হয়েছে। যদি আপনারা আবারও সাইজ দেখতে চান, তবে অবশ্যই আসবেন। আসার পরে ইউটিউব ওয়াই দেখছেন, এখানে ক্লিক করে আপনি নিজের ইচ্ছা মতো করে নিতে পারবেন। নেচার, নেচার চলে আসছে। ক্যাটাগরি এখানে যেটা সিলেক্ট করবেন সেটা হবে। ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করার সময় ক্যাটাগরি দেবেন।
এখানে আপনি কোন থাম্বনেলে কাজ করবেন সেটা দেখাবে। সব গেল। এখন ইউটিউব থাম্বনেল সাইজ, এই তো সাইজ যদি লিখে গুগলে যদি সার্চ করেন সাইজ শো করবে কিনা? অনেক বড় ইউটিউব থাম্বনেল সাইজ, TCM থাম্বনেল সাইজ এই যে 1280 720 অথবা 1200 720 পিক্সেলের 2 Mbps। মাথায় রাখতে হবে কোনো ভিডিওর থাম্বনেল তৈরি করার সময় যেন 2 Mbps এর বেশি না হয়। যদি 2 Mbps এর বেশি হয়ে যায় তখন কি করব? চলেন এটাও দেখাই দিই। অনলি 2 Mbps ফাইল লিমিট। আপ টু 2 Mbps। এখানে 2 Mbps ধরেন আপনার সাইজ অনেক বেশি হয়ে গেছে। আমি যেটা ডাউনলোড করলাম এটা যদি 2 Mbps বেশি হয়ে যায়, এখানে ক্লিক করলেই প্রপার্টিজে গেলেই দেখা যাবে এটা আপলোড নেবে না, 3.88 Mbps। এখন এটাকে আপলোড নেবে না, কি করব বলেন? থাম্বনেল সাইজ কনভার্টার, থাম্বনেল সাইজ কনভার্টার দিয়ে আমরা 2 Mbps করে নেব। ফ্রি অনলাইন ইউটিউব থাম্বনেল রিসাইজার, কি রিসাইজার লেখা, হ্যাঁ এখানে আপলোড করে দেন। কি লিখছে? আপলোড, লগইন ডিভাইস থেকে আপলোড দিলাম। ফ্রি ট্রায়ালের দরকার নাই, লগইনের দরকার নাই। এখন কোথায় কিসের লোগো? এটা হচ্ছে ফেসবুকের, এটা হচ্ছে এই যে 7 দিনের জন্য, যেটা বলছে 7 দিনের জন্য, সেটা হচ্ছে এইটা থাম্বনেল কনভার্টার। এটা হচ্ছে থাম্বনেল কনভার্টার। চলেন এখানে কি ইনস্টাগ্রাম, এখানে কি ফেসবুক, এখানে কি সাইজ ফেসবুক, এখানে কি ইউটিউব। এগুলা ইউটিউব সাইজ কত দিয়েছে? 1280। এটাও ইউটিউব সাইজ 1980 1080। এটাও একটা ইউটিউব সাইজ, আপনি যে সবসময় চাইবেন এই সাইজটা ডাউনলোড করে নিতে। ডাউনলোড হয়ে গেছে। চলেন এবার দেখি এটা সাইজ কত। 3 Mbps, আর আগেরটা 3.88। আমাদেরকে আরও সাইজ ছোট করতে হবে কিনা? চলেন আরও দেখি। সাইজ ইমেজ রিসাইজার, এখানে কি বলছে? সাইজ দিতে বলছে। আপলোড ইমেজ দিলাম। ডাউনলোড, এটাই তো, এত ফটো, ব্যাকগ্রাউন্ড, লেখা কিছু,
আচ্ছা, দেখতে পাচ্ছেন জেপিজি। এখানে কি ক্রপ, ঠিক আছে। এখন আমরা ডাউনলোড করে নেব। কত আসছে, বেড়ে গেছে। ফাইল সাইজ রিডিউসার, ফাইল সাইজ রিডিউসার, এটাও লিখে সার্চ করতে পারবেন। ফাইল সাইজ রিডিউসার, আচ্ছা ফাইল সাইজ রিডিউসার লিখে সার্চ করলে এগুলো আসবে। পিডিএফ, ইমেজ, ভিডিও, পিএনজি, ইমেজ, চুজ। আমরা কি চুজ করব না, চুজ করলাম, যাচ্ছে স্টার্ট। সেটিংসে ক্লিক করে আমরা এখানে কত ম্যাক্সিমাম ফাইল সাইজ দিতে পারি, এটাই কাজ ভালো করবে। এমবিপিএস এখানে ম্যাক্সিমাম 2 MBPS, 2 MBPS দিলাম। দেওয়ার পরে এই 60% কোয়ালিটি বা 80% কোয়ালিটি রাখতে হবে 2 MBPS, অথবা 100% কোয়ালিটি থাকতে হবে। বাড়া দিলাম, কাজ করছে, কিন্তু কাজ করে পিকচারটা আমাকে 2.5 MB করে দিছে। না, আমাকে আরও করতে হবে, এটাকে আরও ছোটো করতে হবে। ব্যাগে যাব, ব্যাগে গিয়ে এটাকে 80% করে দেবো, অথবা এটা করে দেবো, এটা করে দিয়ে স্টার্ট করে দেবো। কাজ করতেছে, দেখি কাজ করার শেষে কী করে। ম্যাক্সিমাম 2 MBPS, ম্যাক্সিমাম 1.80 MBPS দিই, 1.80 MBPS। সাইজ কমায় দেন, আচ্ছা ফাইলটা সাইজ করে নিই, আমি আগেই করে নিচ্ছি 80। আচ্ছা এখানে যে স্টার্ট করে দেবো, এই যে হচ্ছে। এই সাইজের ছিল আমাদের কাছে, এখন কোন সাইজ হয়ে আসে দেখি। এই যে KBPS বানাইছে, দেখি কি KBPS বানালো, কি বানায় দিল KBPS, একটু দেখি। ওপেন, তাও তো সাইজ ঠিকই তো আছে, ঠিক আছে না, রেজুলেশন তো ঠিকই আছে, সমস্যা কি? আমাদের তো ভিডিও এর বেশি থাম্বনেল সাধারণত ওপেন হয় না, সর্বোচ্চ এই গেলে তো পুরোটাই এই আসে, সর্বোচ্চ থাম্বনেল এই দিকে সাইজ আসে। অনেক সুন্দর সাইজ আছে। এখানে আমরা কত সাইজ পেলাম, এত বড়, এত MBPS থেকে মাত্র 690.16 KBPS পাইছি। তা আমাদের এই ওয়েবসাইটটা ভালো কাজ করে, ঠিক আছে। আপনাদের যেটা দরকার দুটোই দিয়ে দিলাম, দুটো দিয়েই কাজ করবেন। আপনারা কি এখন পারবেন? বলেন।
এখন আপনারা নিজের ইচ্ছা মতো নেবেন, বানিয়ে নিয়ে গ্রুপে দিয়ে দেবেন। ঠিক আছে, ক্যানভা আসছে তো, ক্যানভা ইউটিউব থাম্বনেল ডিজাইন। তাহলে প্রফেশনাল ক্রিয়েটিভ থাম্বনেল ডিজাইন অনেকগুলো আসছে। আমি একটু দেখি, আমি যদি এইটা নিই, এটা সুন্দর, অথবা আমি এখানে আরও অনেক রয়েছে ডিজাইন টিউটোরিয়াল। এখানে আমি একটু কাস্টমাইজেশন করে নেব। আচ্ছা, আমি চাচ্ছি যে আমার এখানে একটা ছবি থাকবে, সেই ছবিটা কি দিয়ে নিয়ে আসবো, এটা দিয়ে। এটা এখানে থাকলো, এটা যদি এখানে থাকলো, আমার ছবি যেটা আপলোড করা আছে আমরা সেটা নিয়ে আসবো। যদি এটা ছেড়ে দিই তবে এরকম হবে। এখন যদি এটা হচ্ছে আমার নিজের, দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এডিটে ক্লিক করলে আমি কি হচ্ছে ইমেজ স্কোয়ার। আচ্ছা, এরপরে আমরা আরেকটি যেটি নেব, আমরা এটি রাখতে পারি। এখান থেকে মকআপ রেখে দিলাম, এটাও নিয়ে আসতে পারি, দেখি কি আসে। আচ্ছা, এটাকে ধরে যদি আমি এটা নিতে চাই, এটাকে কপি করতে হবে, কারণ এটা নিচে চলে গেছে। আচ্ছা, সব ডিলিট করে দিই, এই ছবি দুটোকে ডিলিট করে দিতে হবে। এটা ইতিমধ্যে এটার মধ্যে ঢুকে আছে, একটা ডিজাইনের মধ্যে ঢুকে থাকার কারণে এটা শো করছে না। তো আমি আবারও আমার সেই কাঙ্ক্ষিত ছবিটি নিয়ে আসব এবং এটা ধরে এর ভিতরে ছেড়ে দেব। একটু হয়তো সময় নেবে, সময় নিলেও সমস্যা নেই, ছবিটা আমি পেয়ে গেলাম। এখন এগুলোর দরকার নেই, আমরা যেটি করতেছিলাম যে ক্যাটাগরি ওয়াইজ ইউটিউব ভিডিও ক্যাটাগরি, আমি এখন চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করব ক্যাটাগরি ওয়াইজ টাইটেল, একটা টাইটেল তার কাছে চাবো।
বাংলা বাংলা দিকে আমাকে, ঠিক আছে। আরে বাবা এভাবে না, আমি তো যেটা করছি সেটা হচ্ছে এইটা ইউটিউব আমার কথা বোঝেনি বা আমি বলতে পারিনি। কপি করব, কপি করে ক্যানভা দিয়ে ডিজাইন করার ধাপ, নতুন ডিজাইন শুরু করুন। এখানে এগুলো অনেক কিছু দিয়েছে, আমি ক্যানভা দিয়ে ইউটিউবের থাম্বনেইল ডিজাইন এটা কপি করব, কপি করলাম, কাজ করতেছিলাম। এখানে ডিজাইন থাক, ডিজাইন শব্দটা এখানে রেখে দিলাম। ডিজাইন টিউটোরিয়াল অথবা টিউটোরিয়াল ডিজাইন, টিউটোরিয়াল ডিজাইন আমরা এটাকে কপি করে নিলাম। এখানে নিয়ে আমাদের আসল কথাটি লিখলাম, আসল কথাটি লিখব। তবে আসল কথাটি লিখতে গিয়ে আমাদের অনেক ঘটেছে, সেটি আমরা সমাধান করব। এখানে স্পেস বেশি হয়েছে, একটা কমিয়ে দেব। এখানে এই যে এটা ধরে একটু ছোট বড় করে নেব, ওকে। আমরা পিছনের এই যে এটা সরাই দিব, স্পেস দিয়ে সরাই দিলাম। আচ্ছা, এখন এই লেখাগুলো দিয়ে ইউটিউবে থাম্বনেল, এখানে একটা ইন্টার দিয়ে নিচে নামায় দিয়ে এটাকে মিডল পজিশনে নিয়ে আসব, মাঝামাঝি। আচ্ছা, ক্যানভা শব্দটা বাংলা, এটাকে আমরা বের করে নিয়ে আসি, কাট করে নিয়ে হাতে রেখে দিলাম, দিয়ে শব্দটা চেপে গেছে। থাম্বনেল ডিজাইন করার ধাপ, এখন এখন যদি আমি এই অক্ষরগুলোকে কালার পরিবর্তন করি, ক্যানভার যে কালারটা রয়েছে সেই কালারটা দিয়ে দিই। এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, লেখাগুলো একটা আমরা গ্রুপে নিয়ে এটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু কাজ করব। আমরা আনগ্রুপ করে কাজ করতে হবে। এখন এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা কালার যদি আমরা পুরোটা কালো করে দিই, আর এটা যদি আমরা এর উপর নিয়ে ছেড়ে দিই, এটা একটু ভালো করে কালো, এইটা কালো নিয়ে দিলাম। আস্তে করে আর উপরে নিয়ে দিলে একটু যদি ধরে একটু কম বেশ করে নেই, অথবা এইদিকে যদি 3D দেখা যাবে, 3D এটাও
আমরা একটু কপি করে নিলাম, পিছনেরটাকে আমরা কালার পরিবর্তন করে দিলাম কালো। এখন এটার উপরে নিয়ে এখানে দেখাই যাচ্ছে না, এখানে কাজটা করি। আমরা লক করে দিই, এটাকেও লক করে দিই, এটাকেও লক করে দিই। আমরা এটা ধরতে পারছি না। গ্রুপ লক, লক, দুটাকে আমরা গ্রুপ করে লক করে ফেলি। লক করে ফেললাম। আমার এই ছবিটা পরে দিই, আনগ্রুপ করতে গেলে এখানে এটাকে পরে দেবো এখানে। এখন আমরা আমাদের এটা এইটাই দিই। আমরা এখন এটাকে 3D করব। কপি, পিছনেরটা কালার চেঞ্জ করে দেব ব্ল্যাক। তবে ব্ল্যাক করে দিলেই হবে না, পিছনেরটাকে ওইখানে সুন্দরভাবে সেট করে এটাকে লক করে ফেলতে হবে। লক করে ফেললেই এটা লড়বে না। এখন এখানে পাশাপাশি রেখে আমরা একটু ধরে, আমরা যে জায়গায় ধরে একটু একটু রেখে আস্তে আস্তে উপরে তুলে দেব, তাহলে মনে হবে কি 3D। আচ্ছা, এখন আমরা এটাকে এখানে বসাবো। আমরা একটু সুন্দর করে দেখি কোনটা নিলে ভালো দেখা যায়। এটা কি অবস্থা? আচ্ছা, এটা নিলাম, আপলোডে গিয়ে এটা ছেড়ে দিয়ে দিই কি হয়।
হ্যাঁ ওকে টিউটোরিয়াল ক্যানভা ডিজাইন আমরা সাইজ করে নিতে বলে গেছি আমরা একটু সাইজ করে নিই আপনারা দেখতে থাকুন আমি একটু সাইজটা বসায় নিই অন্য কি কালার দেওয়া যায় শেষ পর্যন্ত সাদা আমাদেরকে আর কি কি সাজেস্ট করেছিল আমরা একটু দেখি আমরা এটা স্লোগান হিসেবে দিতে পারি আমরা এটা স্লোগান হিসেবে দিতেই পারি এটা লেআউট ডিজাইন না দিয়ে যেটা করতে চেয়েছিলাম একটু সরায় রেখে ব্যাকগ্রাউন্ডের কালারটা পুরো কালো করে দিতে হবে এটার উপর রেখে ছেড়ে দিলে জয়েন হয়ে যাবে আস্তে করে ধরে হালকা করে কম্বাস করলে 3D হয়ে যাবে এখন আসুন আমরা ডাউনলোড করি ডাউনলোড জেপিজি ফরম্যাটে এটা 1500 kbps
1000 ডাউনলোড হচ্ছে। যেটা ডাউনলোড করলাম সেটা আমরা ওপেন করব। এখন যদি বলেন যে এটা সাইজ কত, প্রিন্ট প্রিভিউ করলে মাত্র এই সাইজ, রেজুলেশন কিন্তু হাই। এখন আমরা এ পর্যন্তই।